ভারতের কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের সারা জীবন ভারত বিদ্বেষী বানিয়ে রাখবে। কোনো পূর্ব সতর্কতা ছাড়া হঠাৎ পানি ছেড়ে দেওয়া একটা অমানবিক কাজ। পূর্ব সতর্কতা ছাড়া হঠাৎ যখন দেখতে পারবেন ভয়ঙ্কর গতিতে পানি এসে আপনার ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে এবং বন্যার সময় যে শুকনো খাবার প্রস্তুত রাখবেন সেই সময়টুকু পাচ্ছেন না, ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার অবনতির কারণে কোনো পূর্ব সতর্কতা ছাড়া ত্রিপুরার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত, যেটা ৩০ বছর পর আবারও খুলে দিল ভারত। বিষয়টা হলো, তারা ঘুমন্ত মানুষের উপর পানি ছেড়ে দিয়ে মানুষ যখন আনন্দে ছিল তখন তাদের আনন্দ নষ্ট করে তারা পৈশাচিক আনন্দ পায়। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ সরকার পতনের কারণে ভারতের মাথা এখন পুরাই নষ্ট। যেহেতু তাদের ওইদিকে প্রচুর বৃষ্টি ও বন্যা হয়েছে, তাই তারা তাদের আটকানো পানি দিয়ে আমাদের উপর একটা প্রতিশোধ নিল, তা অনেকটাই কাপুরুষের মতো। এর ফলশ্রুতিতে বাংলাদেশের 10টিরও বেশি জেলায় ভয়ঙ্করভাবে বন্যার কবলিত হয়। বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে বাড়িঘর সব তলিয়ে গেছে, কিছু লোক নারিকেল গাছের মাথায় অবস্থান করতেছে। সময় এসেছে তাদের বাঁধের 30-40 কিলোমিটার পরে আমাদের বাঁধ নির্মাণ করা, যাতে তাদের বাণী ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তারা প্রতিবারই বন্যার সময় পানি দিয়ে ভাসিয়ে দেয়, আবার যখন খরার মৌসুম, যখন আমরা একটু পানি পেলেই বেঁচে যাই, আমাদের ফসল ভালো হয়, তখন তারা 1 ছটাক পানিও দেবে না। তারা সবসময় শুধু নিজের কথা চিন্তা করে, প্রতিবেশী দেশের প্রতি তাদের বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। মূলত এই কারণে আমার মতো সকলে ভারত বিদ্বেষী। আমরা সকলে মনে করতাম ভারতের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক, কিন্তু সেই সম্পর্কে যে জুলুমের সম্পর্ক, সেটা বন্যা আসলে আমরা বুঝতে পারি।